দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন পালিত হয়েছে বগুড়ার জিয়া বাড়িতে। জন্মদিনের কেক কাটা নয়, আয়োজন ছিল দোয়া অনুষ্ঠানের। এছাড়া এই উপলক্ষে কিছু অনুদান দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। বগুড়ার জিয়া বাড়িতে কোকো স্মৃতি সংসদ যুক্তরাজ্যের শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, আর্থিক অনুদান বিতরণ, এতিমদের মাঝে খাবার বিলি আর আলোচনা সভা। উপজেলার 17টি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় সবার হাতে। অনুষ্ঠানে বক্তারা স্মরণ করেন কোকোর বিনয়ী, নির্লোভ আর কর্মমুখর জীবনের কথা। বলেন, তিনি ছিলেন খেলাধুলা আর তরুণ প্রজন্মের প্রেরণার উৎস। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আপনি একটু দেখেন এবং সেই সুবাদে উনি বাংলাদেশে ক্রিকেটের যে অবদান রেখেছেন তার এখনো স্মরণীয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলতে চাই যে আরাফাত রহমান কোকোর যে স্বপ্ন যে বগুড়া আন্তর্জাতিক যে স্টেডিয়ামটি এটি পুনরায় আন্তর্জাতিক স্টেডিয়াম হিসাবে ঘোষণা করা হোক, এই ব্যাপারে সে পদক্ষেপ নেবে এবং এখানে আন্তর্জাতিক খেলা যেন চালু হয় সেই ব্যবস্থা নেবে। এদিন আসরের নামাজের পর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদেও অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এলাকায় এলাকায় মসজিদে আমাদের প্রিয় নেতা জনাব আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করছে। তিনি সত্যি একজন নিবেদিত মানুষ ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আগামী দিনে যাতে তার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, তার যে স্বপ্নগুলো যে অধরা রয়ে গেছে এবং বগুড়াবাসীকে নিয়ে ওনার যে চিন্তা ভাবনা ছিল সেগুলো যে বন্ধ হয়ে রয়েছে সেগুলো যাতে পুনরায় চালু করা যায়, এই সরকারের কাছে আমরা সেই দাবি। জীবিত অবস্থায় যেমন মানুষের পাশে ছিলেন, তেমনি মৃত্যুর পরও তার জন্মদিনে মানুষের মুখে ফুটে ওঠে হাসি। এটাই হয়তো আরাফাত রহমান কোকোর প্রতি মানুষের সত্যিকারের ভালোবাসা। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া।